আসসালামু আলাইকুম বন্ধুরা। আজকে পড়ালেখার বিষয় হলো কাঠামোগত নিরাপত্তা, ডিজাইন কোড এবং নিরাপদ অনুভূতি। এর মধ্যে প্রথমে যেটা রয়েছে নিরাপদ সহগ, যেটা হলো ক্রমবর্ধমান হারে লোড আরোপিত অথবা প্রয়োগ করা হয়। ক্রমবর্ধমান হারে ধীরে ধীরে যেটা লোড আরোপিত করা হয় সেটা নিরাপদ সহগ। ইলাস্টিক লিমিট বাই ওয়ার্কিং স্টেজ 2 থেকে 2.5 ধরা হয়। আবার যে সমস্ত কাঠামোতে হঠাৎ লোড আপতিত বা প্রয়োগ করা হয় সেগুলোর ইলাস্টিক লিমিট, সেগুলো নিরাপদ সহগ হলো ইলাস্টিক লিমিট ভাগ ওয়ার্কিং স্টেজ, যেটা 4 থেকে 6 ধরা হয়। এসিআই কোড রেইনফোর্সমেন্ট কংক্রিট কাঠামোর ডিজাইনে দুই ভাগে নিরাপদ অনুভূতি উল্লেখ করা হয়েছে। যেমন এটা ওয়ার্কিং স্টেজ, নিরাপদ অনুভূতি দুই ভাগে ভাগ করা হয় এসিএ কোড অনুযায়ী, যেটা হলো ওয়ার্কিং স্টেজ ডিজাইন WSD, আরেকটি হলো আলটিমেট স্ট্রেংথ ডিজাইন USD পদ্ধতি। তারপরে আছে কংক্রিটের ক্ষেত্রে নিরাপদ সহগ। কংক্রিটের ক্ষেত্রে নিরাপদ বিচ্ছিন্ন লোড বা ওয়ার্কিং লোডের অনুপাত সাধারণত ধরা হয় 2.25, কংক্রিটের জন্য ধরা হয় 2.25। অপরদিকে স্টিলের ক্ষেত্রে নিরাপদ সহগের মান ধরা হয় 2.5। কিছু পূর্ণমান গুরুত্বপূর্ণ কিছু পূর্ণ নাম হলো ACI, আমেরিকান কংক্রিট ইনস্টিটিউট, ACI আমেরিকান কংক্রিট ইনস্টিটিউট। তারপরে হলো AASAIS, আমেরিকান অ্যাসোসিয়েশন অফ স্টেট হাইওয়ে অফিসিয়াল, AREA আমেরিকান রেলওয়ে ইঞ্জিনিয়ারিং অ্যাসোসিয়েশন। তারপরে হলো WSD ওয়ার্কিং স্টেজ ডিজাইন, USD হলো আলটিমেট স্ট্রেংথ ডিজাইন, BNBC বাংলাদেশ ন্যাশনাল বিল্ডিং কোড, ASTM আমেরিকান সোসাইটি ফর টেস্টিং অ্যান্ড ম্যাটেরিয়ালস, BSI বাংলাদেশ স্ট্যান্ডার্ড ইনস্টিটিউট, BS ব্রিটিশ স্ট্যান্ডার্ড কোড, AASHTO আমেরিকান অ্যাসোসিয়েশন অফ স্টেট হাইওয়ে অ্যান্ড ট্রান্সপোর্টেশন অফিসিয়াল, BSTA বাংলাদেশ স্ট্যান্ডার্ড টেস্টিং ইনস্টিটিউট, ISTI ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড টেস্টিং ইনস্টিটিউট। ডেমো MCQ দেওয়া আছে। স্টিলের ক্ষেত্রে নিরাপদ সহগের মান কত? স্টিলের ক্ষেত্রে ধরা হয় হলো 2.5, কংক্রিটের ক্ষেত্রে ধরা হয় হলো 2.25। আজ এই পর্যন্তই।